আসসালামু আলাইকুম। ছেলেরা কেন বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে, অথবা মেয়েরাই বা কেন স্বামী থাকা সত্ত্বেও বিভিন্ন পুরুষের সাথে পরকীয়া লিপ্ত হয়? বেশিরভাগ সময় দেখি কমেন্ট বক্স অথবা মেসেজে দেখা যায় একটি কমন প্রশ্ন। সেই প্রশ্ন আবার নির্লজ্জের। হুজুরদের লাইভ প্রোগ্রাম অথবা মাহফিলেও করে থাকে। সেই উক্ত প্রশ্নটা হচ্ছে, আমি একজন বিবাহিত নারী, একটা অবিবাহিত ছেলে আমাকে প্রচণ্ড ভালোবাসে, এখন আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আজকে আমি স্টে উইথ রেনু এই প্রশ্নটার জবাব দেব ইনশাল্লাহ। ছেলে মেয়ে উভয়ের জন্যই ভিডিওর কথাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। শুরুতেই বলি, ছেলেরা কেন বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে বা বিবাহিত মেয়েদের টার্গেট করে, তার বেশ কিছু কারণ রয়েছে। বিবাহিত মেয়ের তার স্বামীর সাথে সম্পর্ক ভালো না হলে তাকে পটানো যায় সহজে। মেয়েটি যেহেতু অলরেডি সেক্সে অভ্যস্ত, অতএব তাকে সেক্স করার জন্য রাজি করতে খুব একটা বেশি পরিশ্রম করা লাগে না। মেয়ে প্রেগনেন্ট হয়ে গেলেও স্বামীর বলে চালিয়ে দেওয়া যায়, মেয়েকে ব্ল্যাকমেল করা যায়। ছেলেরা প্রেম করার পরও ছেড়ে গেলেও মেয়ে তার সংসার হারানোর ভয়ে কিছুই করতে পারে না, তার স্বামীর টাকা হাতানো যায়। বিবাহিত মেয়েরা বেশি সময় দেওয়ার জন্য প্যারা দেয় না। পুরুষের প্রেম করার আলটিমেট ইন্টেনশন থাকে সেক্স, তাই এত টাইম দেয় একটি মেয়ের পিছনে। অথচ একটি বিবাহিত মেয়ের পেছনে সময় দেওয়া লাগে না এফোর্ট দেওয়া। সে তার সংসার নিয়ে ব্যস্ত থাকে। গিফট দিয়ে মন খুশি করা লাগে না, জাস্ট প্রয়োজন হলে বিছানায় ডেকে নেওয়া যায়। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে বিয়ে করা লাগে না, কয়েকদিন পর মনোমালিন্যর জোরে খেয়ে ছেড়ে দেওয়া যায়। নারীরা স্বামীর কষ্ট ভুলতে প্রেম করলেও আবার দুজনের কষ্ট ভুলতে পারে না। তো এগুলাই হচ্ছে কমন রিজন। অলমোস্ট 90% এই কারণগুলো হয়ে থাকে। আবার যে কারণগুলো বলবো সেগুলো সাইকোলজিস্ট ফ্যাক্ট। এগুলো নারী পুরুষ উভয়ের মধ্যে কাজ করে। খেয়াল করলে দেখা যায়, দোকানে কোনো ড্রেস দেখলে সেটি কারো গায়ে দেখলেই ভালো লাগে। এটা আমাদের একটা সাইকোলজি নেচার। অলরেডি সিলেক্টেড জিনিসগুলোকে আমরা পজিটিভভাবে দেখি, বুঝলেন না? আচ্ছা, বোঝাচ্ছি। ধরেন, একটা মেয়েকে যখন একটা ছেলে বিয়ের জন্য চুজ করে, তখন অনেক দিক বিবেচনা করে, অনেক খোঁজাখুঁজির পর তাকে চুজ করে বিয়ে করে। অর্থাৎ অলরেডি এটা প্রুভড যে সে অন্য অনেকের চাইতে বেটার। ঠিক আমাদের মাথাতেও এই জিনিসটাও কাজ করে, সে অলরেডি অন্য কারো বাছাই করা, মানে সে কোয়ালিটিফুল, অবশ্যই মালটা ভালোই পেলে মন্দ হয় না। এই চিন্তা শুধু পরকীয়া না, প্রেমের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। তাছাড়া ফ্রেন্ডদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জানার পরেও কিভাবে তারা একজন আরেকজনের জনের সাথে রিলেশন জড়ায়। আপনারা কি বুঝতে পেরেছেন?